নমস্কার দর্শক বন্ধু, 2025 অলরেডি চলে এসেছে। জানুয়ারি মাস চলছে, কিন্তু এখনও অনেকেই এই বছরটি ঠিক কীভাবে যেতে চলেছে সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। তো আপনাদের সেই চাহিদা অনুসারেই আপনাদের সেই 2025-এর বার্ষিক ফলাফল নিয়ে আলোচনার জন্যই আজকের এই ভিডিও। আজকের এই আলোচনাতে আমি তুলে ধরব তুলা রাশি এবং তুলা লগ্নে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এই 2025 সাল জীবনে কী ধরনের প্রভাব ফেলবে, কি পরিবর্তন নিয়ে আসবে, সেটাই বিস্তারিতভাবে। 2025 ভালো খারাপ উভয় স্বাদই আপনাকে দেবে। আপনি যদি এই বছরে কঠোর পরিশ্রম করতে পারেন অবশ্যই সাকসেস পাবেন, এবং এই সময় আপনার জীবনে যথেষ্ট শুভ ফল বয়ে আনবে। আপনার প্রতিটি কাজ প্রশংসিত হবে। যদি চাকরি করেন তাহলে আপনার কর্মক্ষেত্রের অবস্থান পরিবর্তন এই বছরে হতেই পারে, এবং 2025-এর শুরুটা আপনার জন্য অবশ্যই ভালো রয়েছে। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো ফলাফল পাবেন, এবং আপনার পদোন্নতি এই বছরে ঘটতে পারে। সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায় লাভের যোগ রয়েছে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে, এবং ছাত্রছাত্রীর জন্যও পরীক্ষায় তারা কাঙ্ক্ষিত ফলাফল পাবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনার লক্ষ্যে যদি আপনি স্থির থাকতে পারেন সাকসেস আপনার কাছে ধরা দেবে। অফিসে আপনার সিনিয়র এবং আপনার যারা কলিগ রয়েছে তাদের কাছ থেকে সাপোর্ট পাবেন, এবং আপনি কোনো ভালো নতুন অফার পেতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। জীবনে আপনার শুভ ভাব আসবে, পজিটিভিটি বাড়বে, এবং 2025-এর মার্চ থেকে আপনার জীবনে হতাশার একটু আসতে পারে। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। তো কঠোর পরিশ্রম করলে অবশ্যই আপনার সঙ্গত বলে রাখি, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আরেকটু বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। এবার দেখে নেব যে কোন ক্ষেত্রে কেমন প্রভাব পড়বে। আর্থিক ক্ষেত্র প্রথমেই চলে আসি। আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল অপেক্ষা করছে এই বছর। অর্থনৈতিক দিক থেকে 2025-এর শুরুটা যথেষ্ট ভালো। বৃহস্পতির কৃপায় আপনি থেকে মুক্তি পাবেন, এবং প্রতিদিনের আয় আপনার বাড়বে। এক্সট্রা কিছু অর্থ উপার্জনের চান্স রয়েছে। মহিলাদের জন্য ভালো সময়। যে সমস্ত মহিলারা নিজের কোনো ব্যবসা শুরু করতে চাইছেন বছরের শুরুতে আপনারা সেটা করতে পারেন। আপনার উপার্জন অনেক বৃদ্ধি পাবে। নতুন কাজের কথা যারা ভাবছেন সেখানেও আপনি সুবিধা পাবেন। ব্যবসা চলমানতা এ সময় অনিশ্চয়তা কমিয়ে দেবে। যারা চাকরি খুঁজছেন তারাও ভালো কর্মসংস্থান পাবেন, এবং এটা মনে রাখবেন যে সারা বছর কিন্তু এতটা শুভ থাকবে না। মার্চের পর থেকে জীবনে বেশ কিছু চ্যালেঞ্জ আসবে। হঠাৎ পরিস্থিতি আপনার কাছে যেন পাল্টে যাবে। আপনার প্ল্যানিং অনুসারে সব কিছু এই সময় হবে না। আপনার প্রতিটা কাজে কোনো না কোনো বাধা আবার আসতে থাকবে। তো যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের এই মার্চ মাস থেকে একটু সময়টা কিন্তু খারাপ যাবে। আর্থিক সীমাবদ্ধতা দেখা দেবে, এবং আপনার সাথে কেউ বিশ্বাসঘাতকতাও করতে পারে, যার কারণে আপনার কিছু আর্থিক ক্ষতি হতে পারে। তাই এই 2025-এ অবশ্যই কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আয়ের উৎস বছরের মাঝামাঝি সময় কমে যাবে, এবং অপ্রয়োজনীয় খরচ বাড়বে।
আপনার মনে হবে যে আপনি জানেন না কখন টাকা আসছে এবং কখন যাচ্ছে। তো এই পরিস্থিতিতে আপনাকে আয় ব্যয়ের হিসাব করে এগিয়ে যেতে হবে। সারা বছর আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, আর আপনার সঞ্চয় এবং ব্যয়ের উপর ভিত্তি করে একটি নতুন প্ল্যানিং ফিক্সড করতে হবে। কাউকে এই বছরে টাকা ধার দেবেন না বা কোনো দীর্ঘ প্রকল্পে অর্থ বিনিয়োগ করবেন না, কারণ আপনার অর্থ আটকে যেতে পারে। অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। ব্যবসায় কোনো চুক্তি চূড়ান্ত করার আগে আপনার গুরুজন যারা রয়েছে বা আপনার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদের পরামর্শ নিন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। এক ধরনের বাধার সম্মুখীন হতে পারে এবং আপনার নিজের ক্ষমতার উপর আস্থা রাখতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায় লাভের জন্য অনেক প্রচেষ্টা করতে হবে। যদি নতুন কিছু করতে যাচ্ছেন তাহলে আপনার সেটাতে বাধা আসতে পারে এবং ব্যবসায়িক পার্টনারশিপেও কিন্তু কিছুটা অসুবিধা আপনার সামনে আসতে পারে। এবং এই বছর আর্থিক সিদ্ধান্ত অবশ্যই খুব ভেবেচিন্তে আপনাকে নিতে হবে। আপনার জীবনে কিছু অসুবিধা এবছর আসবে, যা কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। চলে আসি স্বাস্থ্যক্ষেত্র। এই 2025 স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ভাব দেবে। 2025 সালের শুরুটা আপনার জন্য ভালো, স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং একটা ফিটনেস রুটিন আপনি এবছর ফলো করতে পারেন, যাতে আপনি লং টার্ম সুস্থ থাকতে পারেন এবং আপনার জীবনে আধ্যাত্মিক চিন্তাভাবনা বা আধ্যাত্মিকতার প্রতি একটা ঝোঁক বাড়বে। পবিত্র চিন্তার আদান প্রদান হবে এবছরে। স্বাস্থ্য সম্পর্কে আপনি খুশি থাকবেন, কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে পারেন। 2025-এর মধ্যভাগ থেকে স্বাস্থ্যের জন্য কিন্তু সময়টা আবার খারাপ আসছে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান বছরের মধ্যবর্তী সময়ে নিতে হবে। ছোট বড় সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং আপনার ব্লাড প্রেশার এবং সুগারের মতো কিছু ছোটোখাটো সমস্যা কিন্তু দেখা দিতেই পারে। বাইরের খাবার এবং তৈলাক্ত খাবার বর্জন করতে হবে। প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপ করতে হবে, দৌড়ানো, স্ট্রেচিং, খেলাধুলা, ধ্যান ইত্যাদির মতো শারীরিক পরিশ্রম করতে হবে। পাশাপাশি আপনার কিন্তু স্বাস্থ্যকর খাবার খাওয়ার দিকেও নজর দিতে হবে এবং যারা মহিলা রয়েছেন তারা অবশ্যই স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকবেন। ভারী কোনো জিনিস তোলা বা সেটাকে ক্যারি করা অ্যাভয়েড করতে হবে, অন্যথায় আপনার পিঠের ব্যথা শুরু হতে পারে। শিক্ষার্থী যারা রয়েছেন তাদের এ সময় দেখা যাবে যে খুব বেশি পড়াশোনা নিয়ে যদি ভাবনা চিন্তা করতে থাকে তাদের ঘুমের অভাব দেখা দিতে পারে। মানসিক ব্যায়ামের গেম আপনারা খেলতে পারেন, তাতে আপনার মেন্টালি আপনি অনেক ফিট থাকবেন এবং কর্মক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণে উচ্চ কাজের কারণে আপনার মানসিক স্বাস্থ্য প্রভাবিত হবে এবং আপনার এই মনকে ভালো রাখার জন্য প্রাণায়াম, অনুলোম বিলোমের মতো কিছু যোগা আপনি করতে পারেন এবং এতে আপনার ওজনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। এবং 2025-এর শেষ দিকে আপনার কিন্তু কিছু সমস্যা আসতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের অবশ্যই নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে এবং কোনো স্ক্রিনের প্রবলেম এ সময় হতে পারে। অন্যদিকে আপনার যে খাবারের যে চার্ট বা ডায়েট চার্ট থেকে আপনাকে মিষ্টি এবং মিষ্টি জাতীয় দ্রব্য অবশ্যই বর্জন করতে হবে, না হলে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার ক্ষুদ্র প্রচেষ্টায় আপনি সুস্বাস্থ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য মনোযোগী হতে পারেন। এই বছরই আপনার স্বাস্থ্যের প্রতি অনেক বেশি মনোযোগ দিতে হবে এবং বছরের শুরু থেকেই সেটা নিয়ে আপনাকে স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে। মনে রাখবেন, সুস্বাস্থ্যই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। চলে আসি কর্মজীবন বা ক্যারিয়ার। কর্মজীবনে অবশ্যই 2025-এ কঠোর পরিশ্রম করতে হবে, তাহলেই সাকসেস পাবেন এবং
এই 2025-এর বেশিরভাগ সময় কর্মজীবন তুলা রাশি এবং তুলা লগ্নে যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে এই 2025-এ কঠোর পরিশ্রম আপনার কর্মে সাফল্যের একমাত্র চাবিকাঠি। তো বেশিরভাগ সময়ে আপনি ব্যস্ত থাকবেন এই বছরে। আপনার কাজের প্রেশার অনেকটাই আগের চাইতে বাড়বে এবং আপনার কর্মদক্ষতার সাথে আপনি আপনার যে সমস্ত কাজ পেন্ডিং রয়েছে সেগুলো অবশ্যই শেষ করতে পারবেন। 2025-এর প্রথম 3টে মাস কর্মক্ষেত্রে অবশ্যই ভালো সময়। চাকরিতে যে চাকরি আপনি করছেন সেখানে পরিবর্তন আসতে পারে। যদি নতুন কোনো চাকরির সন্ধান করছেন তাহলে বছরের প্রথমে অবশ্যই নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। ব্যবসার সাথে যদি যুক্ত থেকে থাকেন অবশ্যই ধীরে ধীরে ব্যবসার আপনার অগ্রগতি ঘটবে। প্রথম 4টি মাস ব্যবসার জন্য খুব ভালো সময় এবং চাকরি পরিবর্তনের জন্যও ভালো। প্রত্যাশা অনুযায়ী এ সময় ভালো ফল পাবেন। আর যারা নতুন ব্যবসা নিজে শুরু করতে চাইছেন অবশ্যই এই 2025-এর নতুন বছরের একদম প্রথম মাসে শুরু করে দিতে পারেন। তবে 2025-এর মার্চের পর বা মার্চ থেকে কর্মজীবনে একটু উত্থান পতন আসবে। চাকরিতে হঠাৎ করেই যে সমস্ত ভালো সিচুয়েশনগুলো ছিল সেগুলো দেখবেন খারাপ হতে শুরু করবে। আপনার যে গোপন শত্রু যারা রয়েছে তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। আপনার অফিসের রাজনীতি আপনার এগেনস্টে যাবে। তাই 2025-এ মার্চের পর থেকে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। কাউকে বেশি বিশ্বাস করবেন না। আপনি আপনার বন্ধু এবং শত্রুদের মধ্যে পার্থক্য বজায় রাখতে চেষ্টা করুন এবং শিক্ষার্থীদের পড়াশোনাকে অবশ্যই তাদেরকে অনেক বেশি সিরিয়াসলি দেখতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস অ্যাভয়েড করুন। যদি কোনো পরীক্ষায় ফলাফলের জন্য অপেক্ষা করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেতে আরও সময় লাগবে। আপনার এ সময়ে মার্চের পর থেকে উপার্জন অনেক কমে যাবে এবং কর্মক্ষেত্রে উচ্চ কাজের চাপের কারণে আপনার মন অস্থির হয়ে উঠবে, যার কারণে আপনি পুরনো কাজ ছেড়ে নতুন কোনো চাকরির কথা ভাবতে পারেন এবং আপনার কঠোর পরিশ্রম বাড়িয়ে নিজের ধৈর্য বজায় রেখেই এই 2025-এর মার্চের পর থেকে কাটাতে হবে। তো কেরিয়ারের দিক থেকে এই সময় আপনার স্পিড অনেকটাই কমে যাবে। আপনার সহকর্মীদের সাথে কিছু মতের অমিল হতে পারে এবং আপনি স্ট্রেসের মধ্যে চলে আসতে পারেন। শিক্ষার্থীদের অবশ্যই পড়াশোনাকে যথেষ্ট মনোযোগ দিয়ে করতে হবে এবং অতিরিক্ত আত্মবিশ্বাস এই সময় অ্যাভয়েড করতে হবে। যদি কোনো পরীক্ষার রেজাল্টের জন্য আপনি এই টাইমে অপেক্ষা করে থাকেন তাহলে আপনার কিন্তু কাঙ্ক্ষিত ফল পেতে অনেক অপেক্ষা করতে হবে এবং এ সময় আপনার আয় অনেকটাই কমে যাবে এবং কাজের ক্ষেত্রে উচ্চ প্রেশার আপনাকে মন অস্থির করিয়ে দেবে। ফলে পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরির কথা ভাবতে পারেন। আর সবথেকে বড় হলো যে কেরিয়ারটা এ সময় অনেক ধীর গতিতে এগোবে। যথেষ্ট ধৈর্য ধরতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা যদি হন তাহলে এই 2025-এর মাঝামাঝি সময় থেকে আপনার মধ্যে একটু বিরক্তির ভাব জাগবে এবং সহকর্মীদের সঙ্গে কিছু মতানৈক্য আপনার তৈরি হবে এবং পেশাগতভাবে আপনার পরিকল্পনা ব্যর্থ হবে বলে আপনি বিভ্রান্ত হয়ে একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে কাটাবেন এই সময়টা। তাই এ সময় যথেষ্ট শান্তভাবে আপনাকে ধৈর্য ধরে সমস্ত সমস্যাগুলোর মোকাবিলা আপনাকে সাহসিকতার সাথে করতে হবে এবং অলসতা অবশ্যই আপনাকে ত্যাগ করতে হবে। তো ধীরে ধীরে হলেও আপনার যে কর্মদক্ষতা সেটা অন্যদের নজরে আসবে এবং আপনি কিন্তু আপনার কর্মজীবনে আবারও সাফল্য অর্জন করতে পারবেন। আর অবশ্যই আপনার সেই প্রচেষ্টা বছরের শেষ দিকে শুভ ফলাফল আপনার সামনে নিয়ে আসবে। চলে আসি প্রেম ও দাম্পত্য জীবন। তুলা রাশির বা লগ্নের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন 2025-এ প্রেমের জীবনে কিন্তু আপনার টক ঝাল একটা মিশ্র অভিজ্ঞতা থাকবে। কোথাও দুটি হৃদয়ের মিলন হবে, কোথাও ভাঙা হৃদয় তৈরি হবে, অর্থাৎ
প্রেম ভেঙে যেতে পারে। তাই জীবনে কখনো সুখ কখনো দুঃখ আসবে। সম্পর্কের দিক থেকে 2025-এর শুরুটা অবশ্যই ভালো। দাম্পত্য জীবনে প্রেমের প্রসার ঘটবে। জীবনে কিছু সুসংবাদের আগমন আপনার পরিবারে আনন্দের ঢেউ নিয়ে আসবে। শুভ ও ধর্মীয় কাজে আপনি এ সময় জড়িত থাকবেন। 2025-এর শুরু আপনার বিবাহিত জীবনকে অনেক বেশি মধুময় ও শক্তিশালী করে তুলবে এবং একটা দুজনেই একে অপরের অনুভূতিকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, একে অপরকে খুশি রাখার জন্য চেষ্টা করবেন, প্রেমের সাগরে ডুব দেবেন এবং আপনার স্ত্রীর সাথে একটা উল্লেখযোগ্য সময় আপনি কাটাবেন। প্রেমের সম্পর্কে আপনার এই বিবাহের চিন্তাভাবনা করতে পারেন এবং দূর সম্পর্কের ক্ষেত্রে প্রেম ও স্নেহ বাড়বে। মার্চের পরে কিন্তু এই প্রেমজ সম্পর্কের মধ্যেই একটা দ্বন্দ্ব আসবে। প্রেমিক দম্পতিদের জন্য এই সময় আর সেই আগের মতো মধুময় থাকবে না এবং প্রেমের জোয়ারে অনেকটাই ভাটা আসবে। তাই এই সময়ে আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে হবে, অপ্রয়োজনীয় তর্কে জড়ানো থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং একে অপরের প্রতি ধৈর্য ধরে এই খারাপ সময়টাকে কাটাতে হবে। 2025-এর শেষ মাসগুলো খুব একটা ভালো আসবে না। বিবাহিত জীবনে সমস্যা থাকবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সমন্বয়ের অভাবও চলবে। আপনার জেদি মনোভাব আপনাকে আরও সমস্যার দিকে নিয়ে যাবে এবং আপনার সম্পর্কের জন্য কিছুটা এ সময় আপনাকে সময় দিতে হবে, একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে, তবেই আপনি আপনাদের সেই ভালোবাসাকে আবার ফিরে পাবেন। যারা অবিবাহিত তারা কোনো সম্পর্ক শুরু করার ক্ষেত্রে অবশ্যই তাড়াহুড়ো করবেন না, কেননা 2025-এ মার্চের পর থেকে সময়টা কিন্তু একদমই অনুকূল থাকবে না এবং এই সময়ে তৈরি কোনো নতুন বন্ধুত্ব আপনি ভবিষ্যতে কিন্তু বাস্তবায়িত নাও করতে পারেন। যদি কাউকে সত্যিকারের ভালোবাসেন তবে আপনার অহংবোধকে অবশ্যই সরাতে হবে। আপনি যদি অহংবোধকে সরাতে না পারেন তাহলে এই অহংকারের জন্য আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে। তো এক কথায় বলা যায় যে ব্যক্তিগত জীবনে 2025-এ উত্থান পতন অনেক আসবে এবং আপনাকে আপনার মধ্যেকার সমস্যাগুলো ভালোবাসা ও শান্তির সাথে ধৈর্য ধরে সমাধান করার চেষ্টা করতে হবে। তো সব মিলিয়ে বিভিন্ন ক্ষেত্র ধরে একটা মিশ্র ফলাফল, ভালো মন্দ মিশ্রিত একটা অভিজ্ঞতা আপনার কিন্তু এই নতুন বছরে থাকবে। এই নতুন বছর অর্থাৎ 2025 আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি যাতে নিয়ে আসে তার জন্য প্রতিদিন লক্ষ্মী দেবীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং আর্থিক ক্ষেত্রে সতর্কভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন। আশা করি বছরটি আপনার জন্য সুখকর হবে এবং আপনার দিনগুলো অনেক ভালোভাবে কাটবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।